2025-এর 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রয়াগরাজে মহাকুম্ভ। মহাকুম্ভে দেশ বিদেশ থেকে সাধু, নাগা সন্ন্যাসীরা, ঋষি এবং ভক্তরা সঙ্গম স্নানের জন্য আসেন। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কুম্ভে যে সমস্ত শাহী স্নানগুলো রয়েছে তার দিনগুলি কবে, এবং তাছাড়াও বাবা কালপুরুষ তার ভবিষ্যৎবাণী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের কাছে। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য। তাছাড়া কমেন্টস করে অবশ্যই জানান ভিডিওটি কেমন লাগলো। আসুন শুরু করা যাক মহাকুম্ভের এই ভিডিওটি। মহাকুম্ভের বিশাল ধর্মীয় অনুষ্ঠান 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন শুরু হয়েছিল, যা 2025 সালের 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শেষ হবে। মহাকুম্ভের সময় গুরুত্বপূর্ণ তিথিগুলিতে স্নান করা হবে। মহাকুম্ভে পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নানের বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে বলে বিশ্বাস করা হয়। এটি বিশ্বাস করা হয় যে কুম্ভ স্নানের চেয়ে পবিত্র আর কিছু নেই এবং পাপনাশক উৎসব আর কিছু হয় না। মহাকুম্ভে নিয়মিত স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। মহাকুম্ভে প্রথম স্নান পৌষ পূর্ণিমায় 13ই জানুয়ারি ছিল, দ্বিতীয় স্নান মকর সংক্রান্তিতে 14ই জানুয়ারি, তৃতীয় স্নান হয়েছে মৌনী অমাবস্যার দিন 29শে জানুয়ারি, চতুর্থ স্নান বসন্ত পঞ্চমীতে 3রা ফেব্রুয়ারি, পঞ্চম স্নান 12ই ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমার দিন এবং শেষ স্নান 26শে ফেব্রুয়ারি 2025। এটি মহাশিবরাত্রির দিন করা হবে। মহাকুম্ভ একটি স্নান উৎসব, কারণ পবিত্র সঙ্গমে স্নানের গুরুত্ব রয়েছে। 2025 সালে মহাকুম্ভের গুরুত্বপূর্ণ দিনগুলিতে স্নান করা হচ্ছে। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শেষ স্নান করা হবে। যদি আমরা রাজকীয় স্নানের কথা বলি তাহলে তৃতীয় এবং শেষ রাজকীয় স্নান বসন্ত পঞ্চমীতে করা হবে। পঞ্চমী তিথি 2রা ফেব্রুয়ারি রবিবার সকাল 9টা 15 শুরু হবে এবং 3রা ফেব্রুয়ারি সকাল 7টা 1 শেষ হবে। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে মহাকুম্ভের শেষ রাজকীয় স্নান 3রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মহাকুম্ভে স্নানের কিছু নিয়ম আছে যা মেনে চলা উচিত। মহাকুম্ভের মতো নাগা সাধুরা সঙ্গমে প্রথম রাজকীয় স্নান করেন, এরপর গৃহস্থরা স্নান করেন। স্নানের সময় 5 বার ডুব দেওয়া উচিত এবং সাবান বা শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। আসুন এবার শুনে নিই বাবা কালপুরুষ কে এবং তিনি কি ভবিষ্যৎবাণী করেছেন। 95 বছর বয়সী একজন অঘরী বাবা হিমালয়ে বসে তপস্যা করেন। তিনি এসেছেন মহাকুম্ভে এবং তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই বৃদ্ধ অঘরী বাবার নামই কালপুরুষ। তার লাল মুখ ছাইয়ে মাখা দেখে সবাই অবাক হচ্ছেন এবং তার হাতে একটি মানুষের খুলি আছে, যিনি সেখান থেকে জল গ্রহণ করেন। তার বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী তিনি আগেও করেছিলেন, আবারও করেছেন। তিনি বলেছিলেন চিতা জ্বলবে এবং বাতাস কালো হয়ে যাবে। মানুষ হয়তো তা ভুলে যাবে বা ভুলেও গেছেও, নদী তার সবকিছুই মনে রাখে। যখন গঙ্গা কাঁদবে তখন তার অশ্রু সমভূমিতে পড়বে। এটা শুরু হয়ে গেছে। বাবা কালপুরুষ সঙ্গম ক্ষেত্রটির দিকে ইঙ্গিত করে বলেছেন, আমি শেষ 7টি মহাকুম্ভে এসেছি। আমি যতবার এই এলাকায় হেঁটেছি এবার লক্ষণগুলি ভিন্ন। শ্মশানের কাঁকড়া অন্যরকম গান গাইছে, মৃতরা আরও অস্থির হয়ে উঠেছে। এদিকে যখন নদী তার গতিপথ পরিবর্তন করে, অঘরী বাবা সেই সম্পর্কে বলেছেন পৃথিবী তার নিঃশ্বাস পরিবর্তন করবেন। এর সাথে তিনি ছাই থেকে একটি পবিত্র প্রতীক তৈরি করেন এবং বলেন, যখন নদী তার গতিপথ পরিবর্তন করবে তখন শহরগুলি বুঝতে পারবে যে তারা ধার করা জমিতে বসতি স্থাপন করেছে। আগামী 4 বছরের মানুষ কি স্থায়ী বা চিরন্তন বলে মনে করেন তা নির্ধারণ করবে। এই মহাকুম্ভে আসা সবচেয়ে বয়স্ক অঘরী বাবা তিনি বলেন, যেমন জলের অভাব এবং দুর্যোগ হবে, যা বহুবার সঠিক ও প্রমাণিত হয়েছে। তিনি বলেছেন পাহাড়গুলি তাদের তুষার হারাবে, প্রথমে ধীরে ধীরে, তারপর একসঙ্গে একযোগে। পবিত্র নদীগুলি নতুন পথ খুঁজে পাবে। অনেক মন্দির পৃথিবীতে ফিরে আসবে।
বাবা কালপুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী মহাকুম্ভের সাথে সম্পর্কিত তিনি বলেছেন, এই সঙ্গমস্থল বদলে যাবে। নদী বয়ে চলেছে, সময়ের সাথে সাথে সঙ্গম একটি নতুন জায়গা পাবে। আজ যেখানে যুদ্ধ হবে, ভবিষ্যৎ প্রজন্ম সেখানে কুম্ভমেলার আয়োজন করবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সামনের ভিডিওয়ে। নতুন কোনো বার্তা নিয়ে আসবো, নতুন কোনো তথ্য দেব আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতন আসি। নমস্কার।